রাত্রে ঘুমানোর পূর্বে কোরআনের এই 3টি সূরা যদি আপনি পড়ে ঘুমান, ইনশাআল্লাহ সকালেই আপনি তার ফলাফল দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে রাত্রে ঘুমানোর পূর্বে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনারা রাত্রে ঘুমানোর পূর্বে কোরআনের এই 3টি সূরা পড়ে আপনি ঘুমাবেন, ইনশাআল্লাহ আপনি তার ফলাফল সকালেই দেখতে পাবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন, কোন কোন সূরাগুলি পড়বেন, কতবার পড়বেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার তামাম পরেশানিকে দূর করে দেবে। মহান রব্বুল আলামিন আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে, আপনার টাকা পয়সায় বরকত শুরু করে দেবে। আপনি যদি ঘুমানোর পূর্বে এই 3টি সূরা যদি আপনি পড়ে ঘুমান, সকাল হলেই আপনি তার ফলাফল দেখতে পাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে দেশ ও প্রবাস থেকে বলেন, হুজুর রাত্রের এমন একটা ছোট্ট আমল দেন যেন আমি করলে সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, যদি আপনি নিয়মিত ঘুমানোর পূর্বে কোরআনের এই ছোট্ট 3টি সূরা যদি আপনি পড়ে ঘুমান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার নূরি মাখলুক অর্থাৎ ফারিস্তা দিয়ে আপনাকে হেফাজত করাবে, আপনার বাড়িকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজকের দরওয়াজাগুলোকে একের পর এক ওপেন করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবিন্দু, এটা আমি কোনো নিজের ব্যক্তিগতভাবে আপনাদেরকে শেয়ার করছি এমনটা না, বা কোনো বুজুর্গানে দিন আমার হুজুরের কাছ থেকে পেয়েছি এমনটা না, বা কোনো উলামায়ে কেরামের কোনো কিতাব থেকে আমি নকল করছি তার ব্যক্তিগত কথা এমনটাও না। সরাসরি হাদিসে নববী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদের কাছে শেয়ার করছি। আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্বনবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে তিন বার অর্থাৎ 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান রব্বুল আলামিন তার নামায়, আমল নামায় একটা পুরো কোরআন পড়ার সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবিন্দু, আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দিল থেকে 3 বার সূরাতুল ইখলাস তাওজু তাসমিয়ার সহি পড়বে, অর্থাৎ বিসমিল্লাহর সহি যদি কোনো ব্যক্তি দিল থেকে সূরাতুল ইখলাস 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলনামাতে একটা পুরো কোরআন পড়ার সওয়াব আতা করে দেয়। খুশি, সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই এই আমার আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, আমার আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঘুমানোর পূর্বে কোরআনের এই 3টি সূরাত বা কোরআনের এই 3টি সূরার কিছু কিছু আয়াত পড়ে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি পরেশানিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে এবং তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে এবং তার টাকা পয়সায়
বরকত শুরু করে দেয়। তো সম্মানিত শ্রোতাবিন্দু, চলুন আমরা একটা একটা করে জেনে নিই। সম্মানিত শ্রোতাবিন্দু, প্রথমে আপনি চেষ্টা করবেন যে উজুর সহি ঘুমানো। যদি আপনি উজুর সহি ঘুমান, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক নিয়ামত আপনার প্রতি আতা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক নিয়ামত আতা করবে যদি আপনি উজুর সহি, অর্থাৎ যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর পূর্বে যদি আপনি উজুর সহি আপনি ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বেসুমার নিয়ামত আপনাকে আতা করবে। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারা যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে কেবলমাত্র একবার যে কোনো দরুদে পাক পড়ে নেবেন। একবার, আপনাকে 10 বার, 20 বার, 1000, 2000 বার নয়, কেবলমাত্র একবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আপনি পাঠ করবেন। তারপরে আপনি সূরাতুল ইখলাস, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাসকে আপনি বিসমিল্লাহ সহি 3 বার তেলাওয়াত করবেন। তারপরে আপনি সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, সূরাতুশ শিফা, এই সূরাটিকে আপনি 7 বার পাঠ করবেন। কতবার? 7 বার। সূরা ফাতিহাতে 7টি আয়াত রয়েছে, আপনি 7 বার সূরা ইখলাস, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ইখলাসের পর বিসমিল্লাহ সহি আপনি সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাতুল ফাতিহাকে আপনি বিসমিল্লাহ সহি 7 বার তেলাওয়াত করবেন। তারপরে আপনি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা আল হাইয়ুল কাইয়ুম, এইটাকে আপনারা আলিউল আজিম পর্যন্ত, অর্থাৎ আয়াতুল কুরসি আপনাদের আমি স্ক্রিনে শো করিয়ে দিচ্ছি। এই আয়াতুল কুরসি, যদি আমি আয়াতুল কুরসি পড়ি অনেকটা সময় লেগে যাবে, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর আমার দর্শক যারা রয়েছে তারা লম্বা ভিডিও দেখতে পছন্দ করছে না, যত ছোট, তার জন্য আমি স্ক্রিনে আপনাদের সুবিধার জন্য দিচ্ছি। আপনারা আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহ 1 বার তেলাওয়াত করবেন, ঠিক আছে? তারপরে আপনারা পুনরায় একবার যেই দরুদটা আপনি প্রথমে পড়েছেন সেই দরুদটা আবারও একবার পড়ে আপনি হাতে ফু দিয়ে হাতটা আপনি এমনি করে পুরো আপনার চেহারায় বুলিয়ে আপনি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া গফফার, এভাবে আপনি যতগুলো আল্লাহর নাম আপনার মনে রয়েছে এক একটা নাম বলতে বলতে আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটি গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। আপনার গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে, আপনার চেহারার মধ্যে নূর দিয়ে দেবে, আপনার শরীরটা হালকা লাগবে। আপনি একদিন যেই দিন আমল করবেন সকালে উঠে ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনার শরীরটা হালকা লাগবে, পাতলা লাগবে, আপনার মেজাজটা ভালো লাগবে, আপনার মনে হবে দিনটা খুব ভালোভাবে কাটছে, আপনার কাজে কামের ব্যাপারে আপনার যোগাযোগ বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি মেহেরবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য শুধু খুশির সংবাদ আর খুশির সংবাদ আপনাকে শোনাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন, এতদূর পর্যন্ত যদি আপনি এসেছেন, ভিডিওটা দেখছেন, তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ঘুমানোর পূর্বে অবশ্যই আজকের যে আমলটি আমি বলে দিলাম সেই আমলটি করবেন। অর্থাৎ ঘুমানোর পূর্বে যদি উজু করতে পারেন আলহামদুলিল্লাহ, উজু করে ঘুমানোটা অনেক ভালো। যদি উজু নাও করতে পারেন, পাক পবিত্র অবস্থায় আপনি শুবেন, পাক পবিত্র বিছানায় শুবেন, এবং সর্বপ্রথম আপনি
একবার দুরূদ শরীফ পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, 7 বার সূরাতুল ফাতিহা পড়বেন বিসমিল্লাহ সহি, একবার আয়াতুল কুরসি পড়বেন বিসমিল্লাহ সহি, এবং শেষে আবারও একবার দরুদ পড়ে আপনি হাতে ফু দিয়ে হাতটা আপনার চেহারাতে বুলিয়ে আপনি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া আজিজ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া খালিক, এভাবে আপনি যতগুলো নাম জানেন আল্লাহ পাকের গুণবাচক নামগুলো আল্লাহ দিয়ে শুরু করবেন। ইয়া আল্লাহ ইয়া রহমান মানে আল্লাহ, ইয়া আল্লাহ দিয়ে শুরু করে যতগুলো গুণবাচক এবারে নাম রয়েছে আল্লাহর পরে, হ্যাঁ, ততগুলো গুণবাচক নাম আপনি বলতে বলতে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি সকাল হলেই তার ফলাফল আপনি দেখতে পাবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, মহান আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে যেন ঘুমানোর পূর্বে এই আমলটি করে ঘুমানোর তৌফিক দান। মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাদকে আপনারা সকলে মিলে কমেন্ট সেকশনে আমিন লিখবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।